এবং অমিত শাহকে মাফি চাইতে হবে। কাল অমিত শাহ এই সংবিধানের আলোচনা শেষে যে বক্তৃতা করেছেন তার কোনো উত্তর কংগ্রেসের কাছে নেই, এমনকি কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে নেই। যেভাবে দিনের পর দিন সংবিধানের অবমাননা হয়েছে, সংবিধানের সঙ্গে কংগ্রেস কার্যত কাটাছেঁড়া করেছে, আজকে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আম্বেদকরের এই সামনে নিয়ে আসা হয়েছে। আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে? নেহরু কি আচরণ করেছিলেন আম্বেদকরের সঙ্গে? আম্বেদকর মন্ত্রিসভায় সামিল হয়েছিলেন পণ্ডিত নেহরুর ইচ্ছে নয়, কংগ্রেসের ইচ্ছে নয়। ডক্টর বি আর আম্বেদকর আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জাতীয় মন্ত্রিসভার সদস্য করা হয়েছিল মহাত্মা গান্ধীর অনুরোধে। নেহরুর অনিচ্ছায় তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং তারপর তাকে হারানোর সর্বপ্রকার প্রচেষ্টা কংগ্রেসের তরফ থেকে হয়েছে। আজকের আম্বেদকরের নাম উচ্চারণ করার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আজকে কংগ্রেসীদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তিনি বলছেন এটা অপমান করা হয়েছে বাবা সাহেবকে, দলিতদেরকে অপমান করা হয়েছে, যে বক্তব্যটা তিনি রেখেছিলেন গতকাল। পশ্চিমবঙ্গে গত 5 বছরে যত খুন হয়েছে তার মধ্যে দলিতদের সংখ্যা কত? শুধু ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নেওয়ার অপরাধে 147 জন দলিতকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে সম্পর্কে কোনো বক্তব্য রাখার? যারা একটার পর একটা তফসিলি সম্প্রদায়ভুক্ত গ্রামের বাড়িকে জেসিপি মেশিন দিয়ে ভেঙেছেন, সমস্ত এসসি এসটি কমিউনিটির লোককে খুন করে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বাধ্য করেছেন, এখনো গ্রামে ঢুকতে দেননি। যারা দিনের পর দিন থুতু ফেলে দলিতদের দিয়ে চাটিয়েছেন বিজেপিকে ভোট করার অপরাধে, নাকখত দিয়েছেন, মোবাইল ফোন কেড়ে নিয়ে হাতে তার ফোন থেকে টুইট করিয়েছে, তার ফোন থেকে ফেসবুকে ছেড়েছে ছবি যে তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা। দলিতদের কথা বলছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি দলিতরা অত্যাচারিত, সবচেয়ে বেশি এসসি এসটি ওবিসি মাইনরিটি যদি কোথাও খুন হয়ে থাকে গত 10 বছরে, পশ্চিমবঙ্গের স্থান 1 নম্বরে। আর বাবা সাহেবকে নিয়ে যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাবা সাহেবকে অপমান করা হয়েছে যেটা বলছেন, বাবা সাহেবকে অপমান করেছেন অমিত শাহ, সেটা যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোনো রাজনৈতিক অবস্থান নেই। তৃণমূল কংগ্রেস ককের মতো একবার এদিকে ছুটছে, একবার ওদিকে ছুটছে। এই দৌড়তে গিয়ে কখনো কংগ্রেসের হাত ধরছে, কখনো আবার কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে আসছে। কংগ্রেস একটা নাটক তৈরি করেছে, একটা কয়েক সেকেন্ড একটা বক্তব্যের মধ্যে তুলে রেখে পুরো দেশকে মিসলিড করতে চাইছে, তার সঙ্গে এখন হাত মিলিয়ে নিয়েছেন। আবার কালকে দেখবেন কোন ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে বলছে। সুতরাং তৃণমূল হচ্ছে শাটলকক। তৃণমূলকে নিয়ে কোনো রাজনৈতিক চর্চা হতে পারে বা দেশের মানুষ তৃণমূলকে কোনো একটা সিরিয়াস পলিটিক্যাল ফোর্স হিসেবে মনে করে, এটা ভাবার কোনো কারণ নেই। পদত্যাগ চেয়েছেন, যে মন্তব্যটা আম্বেদকরকে নিয়ে গতকাল তিনি করেছিলেন, তারা বলছেন এটা আম্বেদকরকে অপমান করা হয়েছে। সারা দেশ আসছে, সারা দেশ এটাকে এই শীতের মরশুমের সবচেয়ে বড় জোক মনে করছে। কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে প্রতারণা করেছে, বাবা সাহেবকে সরিয়ে দিয়েছে। কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে কোনো শব্দ উচ্চারণ করার। 1956 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত, 90-এর দশক পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের কথা একবারও কংগ্রেসের মনে পড়েছিল? নরেন্দ্র মোদীর সরকার আজকে বাবা সাহেবের যে স্মারক তৈরি করছেন, বাবা সাহেবের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গায় সৌধ নির্মাণ করছে, বাবা সাহেবকে তার প্রকৃত সম্মান দেবার চেষ্টা করেছে। ভারতরত্ন দেওয়া হয়েছে বাবা সাহেব আম্বেদকরকে, কংগ্রেস দেয়নি। কংগ্রেসকে কোনোদিন বাবা সাহেবের কথা মনে পড়েনি। আজ যখন কংগ্রেসকে সবাই প্রত্যাখ্যান করে দিয়েছে, যখন অমিত শাহর কোনো প্রশ্নের উত্তর কংগ্রেসের কাছে নেই, তখন বাইরে এই ধরনের একটা সস্তার তামাশা তারা তৈরি করছে বাবা সাহেবকে নিয়ে।